হ্যালো গাইস, ফাইনালি কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতর ওল্ড একটা ইভো বান্ডিল রিটার্ন আসতে চলেছে। তোমরা কি জানো সেটা কোন ইভো বান্ডিল হবে এবং কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন করানো হবে? সো না জেনে থাকলে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। পাশাপাশি সামার ইভেন্ট স্পেশাল একটা নতুন ইমোট লাক রয়্যাল ইভেন্ট আসতে চলেছে, কি কি ইমোট থাকবে এবং জানিয়ে দিব ব্লু লক কোলাবোরেশন স্পেশাল আইটেম গুলো আমাদের গেমের ভিতর আবারও কবে রিটার্ন করানো হবে। এছাড়াও আপকামিং সময়ে সামার স্পেশাল ওল্ড প্রোফাইল অ্যানিমেশন রিটার্ন আসতে চলেছে। পাশাপাশি স্ক্রিনের উপর যে নতুন কিছু বান্ডিল দেখতে পাচ্ছ এগুলো নিয়ে রিং ইভেন্ট আসতে চলেছে, কি কি আইটেম রেট থাকবে সেটাও দেখাবো এবং দেখিয়ে দেবো OP51 আপডেটের পর আসতে যাওয়া নতুন ইভো গানের প্রি অ্যাক্সেস ভিডিও। পাশাপাশি অনেক কয়েকটা ম্যাক্সিমাম গান স্কিন নিয়ে ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলেছে, কবে আসবে এবং জানিয়ে দিব হল অফ ইলেটস ইভেন্টটা আমাদের গেমের ভিতর কবে রিটার্ন করানো হবে। তাছাড়াও জানিয়ে দিব আমাদের আজকের টু নাইট আপডেট, মানে আগামীকাল আমাদের গেমের ভিতর নতুন কোনো ইভেন্ট আসবে কি আসবে না সেটাও জানিয়ে দিব। তাছাড়াও জানিয়ে দিব আপকামিং সময় আসতে যাওয়া অনেক কিছুর উপর নতুন নতুন ফ্রি এবং পেড ইভেন্টের কনফার্ম আপডেট। সো চলো আর ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, প্রথমে আশা করছি টু নাইট আপডেটের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা দেখতে পাচ্ছ, তো চলুন এখন অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটাও দেখে নেওয়া যায়। স্ক্রিনের উপর কিন্তু এখন প্রি অ্যাক্সেস ভিডিওটাও দেখতে পাচ্ছ। আগামীকাল ভোর 4টার পর আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতরে ইন্ডিয়া, বাংলাদেশ, সিঙ্গাপুর এবং পাকিস্তান সার্ভারে গ্যালাকটিক বানি স্পেশাল ডিজাইন করে গ্যালাক্সি হপার ফিস্ট স্ক্রিনটা নিয়ে এরকম ভাবে ফেডারেল ইভেন্ট আসতে চলেছে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। মেন গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে গ্যালাক্সি হপার ফিস্ট স্ক্রিন, সেকেন্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে বানি স্পেশাল একটা ল্যাম্বরগিনি গাড়ির স্ক্রিন, থার্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে বানি স্পেশাল ডিজাইন করা গাজরের তুমি একটা চাকুরি স্কিন। এই তিনটা আইটেম নিয়ে কিন্তু এই ফেডারেল ইভেন্ট আগামীকাল আসতে চলেছে। তোমাদের কাছে যদি বানি স্পেশাল ডিজাইন করা ফিস্ট স্কিনটা ভালো লেগে থাকে তো অবশ্যই 1000-এর মতো ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারে। 1081 বা 1100-এর মতো ডায়মন্ড প্রয়োজন হবে এই ফিস্ট স্কিনটাকে আনলক করতে। তবে যার লাক ভালো থাকবে তার কিন্তু অল্প ডায়মন্ডের মধ্যেই বেরিয়ে আসবে। পাশাপাশি আগামীকালেই কিন্তু আমাদের গেমের ভিতরে বানি বান্ডিলের টোকেন টাওয়ার ইভেন্টটা আসতে চলেছে। তবে যাদের প্রাইম লেভেল 7 এবং 8 তারাই কিন্তু এখানে স্পিন করার মাধ্যমে বানি বান্ডিলটাকে আনলক করতে পারবে। তাছাড়া যাদের প্রাইম লেভেল 7-এর নিচে আছে তারা কিন্তু কালকে এখানে স্পিন করতে পারবে না। তারা 29 তারিখ সকাল ভোর 4টার পর থেকে এখানে স্পিন করতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 5টা টোকেন কালেক্ট করতে পারলে তোমরা গ্যালাকটিক বানি বান্ডিলটাকে আনলক করে নিতে পারবা। 4টা টোকেন কালেক্ট করতে পারলে এখানে ইমোট রাখা হয়েছে সেটা নিতে পারবা এবং 3টা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু বানি স্পেশাল ডিজাইন করে তোমরা একটা লুট বক্সের স্কিন নিতে পারবা। তো তোমরা কারা কারা গ্যালাকটিক বানি বান্ডিলটাকে আনলক করতে চাও অবশ্যই কমেন্ট করতে পারো। পাশাপাশি FFWS স্পেশাল অনেক কয়েকটা বান্ডিল নিয়ে নভেম্বর মাসে আমাদের গেমের ভিতরে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলেছে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছ। প্রথমত 8 অ্যানিভার্সারি স্পেশাল ডিজাইন করা একটা জার্সির মতো বান্ডিল রাখা হয়েছে। দ্বিতীয়ত রাখা হয়েছে এই যে ইয়েলো কালারের এই বান্ডিলটা, যেটাও তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ FFWS স্পেশাল ডিজাইন করা। এবার থার্ড বান্ডিল হিসেবে এখানে হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের কম্বিনেশনের ডিজাইন করা আরো একটা বান্ডিল দেখতে পাচ্ছ এবং ফোর্থ বান্ডিল হিসেবে এখানে কিন্তু আরো একটা বান্ডিল রাখা হয়েছে, যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই 4টা মেল বান্ডিল নিয়ে নভেম্বর মাসে এরকম ভাবে একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট তোমরা আমাদের গেমের ভিতরে দেখতে চলেছো। FFWS স্পেশাল এই বান্ডিলগুলোকে যদি তোমরা আনলক করতে চাও অবশ্যই ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারো। 1.5 থেকে 2000-এর মতো ডায়মন্ড প্রয়োজন হবে বান্ডিল এক একটা আনলক করতে এবং এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা রাখা হবে। সরাসরি স্পিনের মাধ্যমে বের করতে না পারলে অবশ্যই টোকেন দিয়েও এক্সচেঞ্জ করে নিতে পারবা। এছাড়াও সোল এন্ড স্পেশাল আমাদের গেমের ভিতর কিন্তু গান স্কিনেরও ইউনিভার্সাল রিং ইভেন্ট আসতে চলেছে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে সোল এন্ড স্পেশাল ডিজাইন করা একটা OP লেভেলের ম্যাক্স 7-এর স্কিন রাখা হয়েছে। এবারে FFWS স্পেশাল ডিজাইন করা হাইপার বুকের ম্যাক্স 7-এর গান স্কিনটাকেও রাখা হয়েছে। পাশাপাশি রাখা হয়েছে চার্জার বুস্টারের কিছু স্কিন, যেগুলোও তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এগুলো কিন্তু OP লেভেলের মারাত্মক ডিজাইন দেওয়া হয়েছে। এই 4 রকমের গান স্কিন নিয়ে আপকামিং সময় আমাদের গেমের ভিতরে সোল এন্ড স্পেশাল এই রিং ইভেন্টটা আসতে চলেছে। তো তোমাদের কাছে যদি এই গান স্কিনগুলো ভালো লেগে থাকে এবং বের করার ইচ্ছা থেকে অবশ্যই তোমরা ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারো। এগুলোও কিন্তু ইউনিভার্সাল রিং ইভেন্টের মাধ্যমে আসবে। আর এখানেও কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা রাখা হবে। তোমরা স্পিনের মাধ্যমে সরাসরি গান স্কিনগুলোকে বের করতে না পারলে অবশ্যই ইউনিভার্সাল টোকেন পাবো এবং সেই টোকেন দিয়েও কিন্তু গান স্কিনগুলোকে এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো ম্যাক্স 7-এর গান স্কিন এবং চার্জার বুস্টার গান স্কিনগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর গাইস, তোমরা যে এখন স্ক্রিনের উপর কিছু নতুন বান্ডিলের বা আইটেম রেটের প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ, এই সকল আইটেম রেটগুলো নিয়ে আমাদের গেমের ভিতর OP51 আপডেটের মাঝামাঝি টাইমে রিং ইভেন্ট আসতে চলেছে। প্রথমত একটা মেল বান্ডিল রাখা হয়েছে, যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। দ্বিতীয়ত রাখা হয়েছে একটা ব্যাকপ্যাকের স্কিন, যেটাও কিন্তু একটা OP লেভেলের ডিজাইন এবং অ্যানিমেশন রাখা হয়েছে। থার্ড আইটেম রেট হিসেবে রাখা হয়েছে একটা ভেক্টর গানের স্কিন, যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি এই রিং ইভেন্টের ফোর্থ আইটেম রেট
হিসেবে রাখা হয়েছে একটা টি শার্টের স্ক্রিন, যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি এগুলো সবগুলোকেই কিন্তু এখানে টোকেন এক্সচেঞ্জের সুবিধা রাখা হয়েছে। এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিছু আদার্স আইটেমের দেখতে পাবো, যেমন একটা ওয়ালের স্ক্রিন, একটা গাড়ির স্ক্রিন, এই সকল কিছু আইটেমের দেখতে পাবো এবং এখানে একটা মনস্টার ট্রাক গাড়ির স্ক্রিনও দেখতে পাবো, যেটা কিন্তু লক করে রাখা হয়েছে। এই সকল আইটেম মোডগুলো নিয়ে OP51 আপডেটের পর এই রিং ইভেন্ট আমাদের গেমের ভিতর আসতে চলেছে। সো এই সকল আইটেম মোডগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। 3 থেকে 4 হাজারের মতো ডায়মন্ড হলেই কিন্তু তোমরা এই পুরো রিং ইভেন্টটা কমপ্লিট করতে পারবা। যারা যারা এগুলোকে আনলক করতে চাও অবশ্যই কিন্তু আগে থেকে প্রস্তুত থাকতে পারো। গাইস, সামার ইভেন্ট স্পেশাল ওল্ড প্রোফাইল অ্যানিমেশনগুলোও কিন্তু আমাদের গেমের ভিতরে রিটার্ন আসতে চলেছে এরকম ভাবে মকো স্টার ইভেন্টের মাধ্যমে, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছ। এই মকো স্টার ইভেন্টের মেন গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই প্রোফাইল অ্যানিমেশন, যেটা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবারে সেকেন্ড প্রোফাইল অ্যানিমেশন হিসেবে রাখা হয়েছে এই যে স্ক্রিনের উপর আরো একটা প্রোফাইল অ্যানিমেশন দেখতে পাচ্ছ। এটা এই দুইটা প্রোফাইল অ্যানিমেশন নিয়ে এই মকো স্টার ইভেন্টটা আপাতত কনফার্ম করা হয়েছে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে। এগুলো কিন্তু সবগুলোই রিটার্ন এন্ট্রি অ্যানিমেশন, কারণ আগেও একবার করে আমাদের গেমের ভিতরে আসছিল। তো এই অ্যানিমেশনগুলো যদি তোমাদের কাছে থেকে না থাকে আর এগুলো করে যদি তোমাদের আনলক করার ইচ্ছা থাকে অবশ্যই 1100-র মতো ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে পারো। এন্ট্রি অ্যানিমেশনগুলো কিন্তু পুরো জোস এবং মারাত্মক লেভেলের রাখা হয়েছে। এছাড়াও অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছ ভাই আমাদের গেমের ভিতরে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আইটেমগুলো আবারও কবে রিটার্ন করানো হবে। স্ক্রিনের উপর কিন্তু ব্লু লক কোলাবোরেশন স্পেশাল আইটেমগুলো নিয়ে রিং ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও দেখতে পাচ্ছ। এখানে রিং ইভেন্টের মেন গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল একটা মেল বান্ডেল, দ্বিতীয়ত রাখা হয়েছে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল আরো একটা মেল বান্ডেল, যেটাও তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। পাশাপাশি রিং ইভেন্টের থার্ড গ্র্যান্ড প্রাইজ হিসেবে রাখা হয়েছে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল ওপি লেভেলের এই ইমোটে, যেটাও স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবারে থার্ড ইমোট হিসেবে কিন্তু এখানে আরো একটা ইমোট রাখা হয়েছে, যেটাও তোমরা আশা করছি এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এই চারটা আইটেম নিয়ে আপকামিং সময়ে ব্লু লক কোলাবোরেশন স্পেশাল আইটেমগুলো আমাদের গেমের ভিতরে রিটার্ন আসতে চলেছে। তো তোমরা যারা যারা ব্লু লক কোলাবোরেশন স্পেশাল আইটেমগুলোর জন্য অপেক্ষা করে আছো তাদের কিন্তু আরো কিছুদিন অপেক্ষা করতে হবে, কেননা এটার কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম কনফার্মেশন আপডেট বা লিক্স কিছুই বেরিয়ে আসে নাই। জাস্ট পসিবল আপডেট বেরিয়েছে যে আপকামিং সময়ে রিটার্ন আসতে পারে, তবে আস্তে আস্তে কিন্তু অনেক দেরি আছে। আশা করছি বুঝতে পেরে গেছেন। তো চলুন এখন কথা বলা যায় OP51 আপডেটের পর আসতে যাওয়ার নতুন ইভো গান স্কিনটা কিরকম হবে। তো স্ক্রিনের উপর ফাইনাল লুকটা এখন দেখতে পাচ্ছ। এটা কিন্তু OP51 আপডেটের পর আসতে যাওয়ার নতুন একটা ইভো গান স্কিন, যেটা M60 এবং এটার ফাইনাল শট বা কিল ইফেক্ট কিরকম হবে সবগুলো স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এবং স্ক্রিনের উপর যে এখন ইমোটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এই ইভো গান স্কিনটার একটা ইমোট, যেটা তোমরা ম্যাক্স করলে সবাই নিতে পারবে। পাশাপাশি কিল অ্যানিমেশন এরকম ভাবে দিবে, যেটাও স্ক্রিনের উপর এখন দেখতে পাচ্ছ। ওপি লেভেলের মারাত্মক ডিজাইন এবং কিল অ্যানিমেশন থেকে শুরু করে হিট ইফেক্ট সবগুলোই কিন্তু তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো এই গান স্কিনটা তোমাদের কার কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। OP51 আপডেটের পর আমাদের গেমের ভিতর ইভো বল ইভেন্টে এই M60 গান স্কিনটাকে দেওয়া হবে। তোমরা যারা যারা এই গান স্কিনটাকে আনলক করতে চাও অবশ্যই কিন্তু ডায়মন্ড নিয়ে প্রস্তুত থাকতে হবে। গাইস, তোমরা যখন স্ক্রিনের উপর হল অফ ইলিটস ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা দেখতে পাচ্ছ, তো অনেক আগে আমাদের গেমের ভিতর এই হল অফ ইলিটস ইভেন্টটা নিয়ে অনেক কিছু ট্রেলার ভিডিও আসার পসিবল আপডেট এরকম কিছু ইনফরমেশন শোনা গেল, কিন্তু এখনো আমাদের গেমের ভিতরে এই হল অফ ইলিটস ইভেন্টটাকে রিটার্ন করানো হলো না। অনেকেই কমেন্ট করে জানতে চাচ্ছে ভাই আমাদের গেমের ভিতর আপকামিং সময় হল অফ ইলিটস ইভেন্ট আবারও কবে রিটার্ন করানো হবে, বা এই সকল বান্ডিলগুলো মানে হিপহপ সাকুরা বান্ডিলগুলো আদার্স অন্য ইভেন্টের মাধ্যমে রিটার্ন করানো হবে কি হবে না। তো গাইস, এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম আপডেট বেরিয়েছে নেই। জাস্ট ওই যে ট্রেলার ভিডিওগুলো তোমরা দেখতে পেয়েছিল ওই ট্রেলার ভিডিও বেরিয়েছে, এরপর থেকে কোনো রকম কনফার্ম ভাবে ইনফরমেশন বেরিয়ে আসে নাই। তো আপকামিং সময়ে যদি এগুলোকে রিটার্ন করানো হয় তাহলে কিন্তু অবশ্যই এগুলো নিয়ে নতুন কিছু অফিসিয়াল আপডেট বেরিয়ে যাবে, তারপরে তোমাদের আপকামিং ভিডিওগুলো তো জানিয়ে দেবো। তো যারা যারা জানতে চাচ্ছ কবে রিটার্ন করানো হবে তারা কিন্তু এগুলোর আশা ছেড়ে দিতে পারো, কারণ এগুলো নিয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো রকম অফিসিয়াল আপডেট বেরিয়ে আসে নাই। সো আশা করছি বুঝতে পেরেছ না, আপকামিং সময়ে রিটার্ন আসলে অবশ্যই আপডেট বেরিয়ে যাবে, তারপর তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। সো ফাইনালি এখন চলুন কথা বলা যাক আপকামিং সময়ে আমাদের গেমের ভিতর কোন ইভো বান্ডিল এবং কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন আসতে চলেছে। স্ক্রিনের উপর কিন্তু প্রথমে একটা ইভো বান্ডিল দেখতে পাচ্ছ। FFWS টুর্নামেন্ট উপলক্ষে ইভো বান্ডিলটা কিন্তু ডিজাইন করা হয়েছে এবং আগে আমাদের গেমের ভিতর আসছিল। সো ফাইনালি পসিবল আপডেট বেরিয়েছে আমাদের গেমের ভিতরে নভেম্বর মাসে FFWS ইভেন্টটা চলাকালীন সময় এই ওল্ড ইভো বান্ডিলটা এরকম ভাবে টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতে চলেছে। এই টোকেন টাওয়ার ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 5টা টোকেন কালেক্ট করতে হবে এবং 5টা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু তোমরা এই ইভো বান্ডিলটাকে আনলক করে নিতে পারবা। আর যদি এই ইভো বান্ডিলটাকে রিটার্ন করানো না হয় তাহলে কিন্তু অবশ্যই FFWS ইভেন্টের পরে কিন্তু আমাদের গেমের ভিতর উইন্টার ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে। তো উইন্টার ইভেন্ট স্পেশাল তখন কিন্তু এই যে স্ক্রিনের উপর দুইটা বান্ডিল দেখতে পাচ্ছ। প্রথমে অরোরা ইভো বান্ডিলটা দেখতে পাচ্ছ এবং ওল্ড ফ্রস্ট ফায়ার লেজেন্ডারি ইভো বান্ডিলটা দেখতে পাচ্ছ। এই দুইটা ইভো বান্ডিলের মধ্যে যে কোনো একটা ইভো বান্ডিল এরকম ভাবে প্রিমিয়াম রিং ইভেন্টের মাধ্যমে আমাদের গেমের ভিতর রিটার্ন করানো হবে। তো আপাতত এই তিনটা ইভো বান্ডিলের কনফার্ম লিক্স বা আপডেট বেরিয়ে আসছে, সেই তিনটাই তোমাদের জানিয়ে দিলাম। এই তিনটার মধ্যে যে কোনো একটা ইভো বান্ডিল আমাদের গেমের ভিতরে নেক্সট রিটার্ন আসতে চলেছে, বা নেক্সট রিটার্ন ইভো বান্ডিল হিসেবে এই তিনটার মধ্যে যে কোনো একটা আসবে। আশা করছি বুঝতে পেরেছেন। তো গাইস, সব মিলে কিন্তু মূলত আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা তোমাদের কার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। পাশাপাশি তোমরা যারা যারা এখনো আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই কি করছো গাইস, অবশ্যই
অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অল করে দেবো, যাতে ফ্রি ফায়ারের আপকামিং নিউজ এবং আপকামিং ইভেন্টের ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো গাইস সকলেই ভালো থাকবেন, দেখা হবে আর অন্য কোনো নেক্সট গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা আপকামিং ভিডিওর মধ্য দিয়ে।